সেই যমুনার জল নিয়ে মস্তকে দিতে হবে। আগে পা যাবে না, আগে মাথা, মস্তকে জল নিয়ে তারপর তুমি জলে অবগাহন করে যমুনায় স্নান। তারপরে ব্রজ মহারানী বৃন্দাবনের যে ধুলি, সেই বৃন্দাবনের ধুলিকে অঙ্গে লাগাতে হবে। যে ধুলায় শ্রী ভগবানের পার্শ্বদ শ্রীমতী রাধারানীর সখীরা তারা সবাই লীলা করেছে। তারা কেউ সাধারণ নয়। বৃন্দাবনের যারা গেছে তারা দেখে অনেক বাদর আছে, কুকুর ঘুরে বেড়ায়, অনেক শুয়োর ঘুরে বেড়ায়, পাখি, সাপ ইত্যাদি ইত্যাদি। কারো চশমা নিয়ে যায়, মানি ব্যাগ নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, কিন্তু তারা কেউ কিন্তু সাধারণ নয়। কেউ সাধারণ নয়, সবাই দিব্যাতি দিব্য। তারা রূপ ধারণ করে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনের গাছ, বৃন্দাবনের পাতা, বৃন্দাবনের লতা, বৃন্দাবনের ধুলি কণা, শিল কিচ্ছু সাধারণ নয়, সবাই প্রণম্য। এবার রজ মহারানী ধুলিকে প্রণাম করতে পারে, যার কৃপায় ফলে বৃন্দাবনে বাস হয়েছে। হলো এবার আসি গোপেশ্বর মহাদেব। গোপেশ্বর মহাদেব ওই বৃন্দাবনের পরিক্রমার দিকেই গিয়ে গোপেশ্বর মহাদেবের মন্দির আছে, সেখানে গোপেশ্বর মহাদেবকে প্রণাম করতে হবে। তার আদেশ নিতে হবে যে আমি বৃন্দাবনে এসেছি, কৃপা করো যাতে করে কৃষ্ণ ভক্তি লাভ হয়। বৈষ্ণব শিরোমণি সেখানে নারী বেশে ভূমিকা হয়। বুধবাবন ভোলেনাথ সেখানে গোপী সেজে আছে, তাই গোপেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে এবার বৃন্দাবন দর্শন। বৃন্দাবনের যে কজন ঠাকুর আছে, সপ্ত দেবালয়, 7টি দেবালয় প্রধান, তার মধ্যে এখন 3টি মাত্র বৃন্দাবনে আছে আর 4টি রাজস্থানে আছে। তার মধ্যে একটি হচ্ছে শ্রী রাধা রমন লাল, যারা গেছে দর্শন করেছে, ছোট্ট ঠাকুর রাধা রমন লাল, যেটা শালগ্রাম শিলার থেকে প্রকট হয়েছিল। তারপর আছে রাধা বল্লভ, তারপর আছে বাকে বিহারী। এই 3টে মন্দির এখন আছে। বাকি সপ্ত দেওয়ালয় মদন মোহন ইত্যাদি মন্দির আছে, কিন্তু সেগুলো যে প্রকটিত বিগ্রহ ছিল সেগুলো এখন রাজস্থানে নিয়ে যাওয়া হয়েছে। কেন? যখন মোগলদের আক্রমণ হয়েছিল তখন ওই বিগ্রহগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য, তখন মন্দির ভাঙচুর করছিল, সুরক্ষা দেওয়ার জন্য সেই বিগ্রহগুলি রাজস্থানের রাজারা নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখে এবং পরবর্তীতে সেখানেই গোবিন্দ দেবজি, গোপীনাথজি সবাই সেখানে পূজিতা হচ্ছে। তো এখন গেলে অন্য কিছু দর্শন করো আর না করো, এই কয়টা জিনিস কিন্তু দর্শন করো। কি বললাম? রাধারমন লাল, রাধা বল্লভ লাল আর বাকে বিহারী, এই 3টে মন্দির যাবেই যাবে। তারপরে বাদ বাকি যাও না যাও সেগুলো পরের কথা। তারপর বৃন্দাবনের পরিক্রমা। বৃন্দাবনের পরিক্রমা হলো হয়ে গেল। এবার একদিন যাও বর্ষানায়, রাধারানীর নিজ স্থান, সেখানে বর্ষানা পরিক্রমা। তারপরে হবে গোবর্ধন পরিক্রমা, 21 কিলোমিটার। সেই গোবর্ধন পর্বত, যে পর্বত ভগবান শ্রীকৃষ্ণ তুলেছিল, সে পর্বত পরিক্রমা। কত সন্ত মহন্ত এখনো সেই গোবর্ধন পরিক্রমা করছে শুয়ে শুয়ে। সেই বৃন্দাবন ধামের মহিমা কি বলে শেষ করা যায় না। তো সেই বৃন্দাবনের ধাম আমরা এখন মনকে নিয়ে যাবো সেই বৃন্দাবনে। দেহ তো এখানে আছে, মনকে নিয়ে গিয়ে দর্শন করবো সেই দিব্য বৃন্দাবন ধাম। সুরদাস, কৃষ্ণ ভক্ত সুরদাস দেখতে পারেন। ভগবানের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, ধামের প্রতি এত নিষ্ঠা, এত শ্রদ্ধা, অন্ধ হয়েও সে ভগবানের রূপ বর্ণনা করে লিখতে পারে, রূপ গাইতে পারে কেমন দেখতে। পণ্ডিতজিরা বলছে, মন্দিরে যারা পূজারী তারা বলছে, আচ্ছা একটু চোখে দেখতে পারে না, তাহলে এত সুন্দর করে ভগবানকে কেমন করে শৃঙ্গার করা হয়েছে, সাজানো হয়েছে, কি করে জানে, কি করে বুঝতে পারে? আমরা একদিন পরীক্ষা করব, ও সত্যি চোখে দেখতে পারে না নাকি নাটক করে।
মন্দিরের পূজারীরা কি করলেন, বলে আজকে ভগবানকে আমরা কোনো পোশাক পরাবো না, উলঙ্গ রেখে দেব, দেখিও কি বলে। ভক্ত কবি সুতা শেষে মন্দিরের বারান্দায় বসে অপেক্ষা করছে কখন মন্দিরের দরজা খুলবে। যেই নাকি দরজা খুলল, পণ্ডিতরা বলছে, পূজারীরা বলছে, বাবা বলো তো আজকে ভগবান কেমন দেখা যাচ্ছে। তিনি ভাব ভরে বিভোর হয়ে বলছেন, আজ দেখু হরি নঙ্গম গঙ্গা গল ওরে মোতিয়ান কে মাল। বলছে আজকে দেখলাম শ্রী ভগবান আমার উলঙ্গ, কিন্তু গলায় মোতির মালা দুলছে। পূজারীরা সবাই চমকে গেল, আরে এ তো চোখে দেখতে পারে না, কি করে বলছে। তখন সবাই বুঝতে পারলো না, ভক্তি সবার থেকে শ্রেষ্ঠ, ভক্তির দ্বারা, ভক্তি নয়ন দ্বারা সমস্ত কিছু দেখা যায়। সেই ভক্তি লাভ করতে হলে রাধারানীর কৃপা লাগবে। রাধারানীর কৃপা হলেই বৃন্দাবনে বাস হবে, বৃন্দাবনে যে যাবে তার ভক্তি হবেই হবে। তাই সেই দিব্য বৃন্দাবনের আমরা লীলা এবার প্রবেশ করব। আজ মধুময় শ্রীধাম বৃন্দা